আবু বকরকে নিয়ে সাথে তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আদম পরে নবী সামনে দিকে যায় আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা কাফেররা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে কাফেররা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে সেই খবরটি শুনে তারা চারিদিকে দাঁড়ায় আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহীর কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সালেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় রাঘবপুর নয়াকলা বোতলবাড়ি উত্তর দিনাজপুর বাসী সর্বপ্রথম সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত মসজিদের উন্নয়ন কল্পে জালসায় বসে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলে একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত কোরআনুল কারীম সুপরিচিত দুটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিস পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে অল্প টাইমের ভিতরে এক সাবজেক্ট কেন্দ্রিক কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে আপনাদের সঙ্গে একটি কথা বলতে বাধ্য আপনারা যারা এসেছেন আমাকে আপনারা চেনেন আপনাদেরকেও আলহামদুলিল্লাহ চেনেন আমি আপনাদের কিছু কথা একটু পরে পরে জিজ্ঞাসা করব এজন্য আপনারা যদি মনে করেন যে শুধু আপনি একলাই বকেন আমরা বলবো না তাহলে ভাই আপনাদেরকে আমি বুঝাতে পারবো না এজন্য আপনাদেরকেও কিছু কিছু কথা জিজ্ঞাসা করলে উত্তর দিতে হবে আপনারা উত্তর দেবেন সবাই বলবেন একবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন জি আমাদের এটা আমাদের দুর্বলতা বললে চলবে নবী সাহেব বেঁচে আছে উনি বলেন যে আমাদের মুসলমান আহলে হাদিসরা কখনো সুবহানাল্লাহ বলতে হয় জলসাতে কখনো ইন্না লিল্লাহ বলতে হয় কখনো নাউজুবিল্লাহ বলতে হয় কখনো আল্লাহু আকবার বলতে হয়
আমাদের দেশের মুসলমানেরা এই দিক দিয়ে খুব কমজোর, এগুলো কিন্তু বলে না। এই জন্য যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা ব্যবহার করা দরকার, দেখি পাওয়া যায়। অনেকে মনে করে যে ইনশাআল্লাহ এটা বলার কি দরকার, আলহামদুলিল্লাহ কি দরকার। প্রতিটি কথার পেছনে অনেক ফজিলত আছে। যেমন সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন। উনি একদিন নিয়ত করলেন কি, আমি এক রাতে 100 জন বিবির সঙ্গে মিলন করব। আপনারা বলুন কজন বিবি, বলুন একটু বলুন। 100টা বিবির সঙ্গে মিলন করব, 100টা পুরুষ সন্তান জন্ম দিব। প্রত্যেককে আমি মুজাহিদ বানাবো, যোদ্ধা বানাবো, যারা ঘোড়াতে চেপে জিহাদ করবে, যুদ্ধ করবে। 100টা বাচ্চা জন্মগ্রহণ করবে। সুলাইমান আলাইহিস সালাম তাই করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তাই করেছিলেন। 100টা বিবির কাছে গেল, মিলন করলো, কিন্তু দুর্ভাগ্য হলো মাত্র একটা বাচ্চা জন্ম নিয়েছিল। একটু মুখ খুলে বলুন, কথা একটা। তো নবী অথচ তার কথাটা খাটলো না। আমাদের নবী বলেছেন সুলাইমান নবী হলে কি হবে, যে এত বড় কথা বলেছিল, বলার সাথে সাথে ইনশাআল্লাহ বলে না। কি বলে না? ইনশাআল্লাহ। তাহলে আপনি কি ভাবছেন ইনশাআল্লাহ মানে বিয়ে বাড়ি ডাল ভাত নাকি? ওর কোনো মূল্য নেই? অবশ্যই মূল্য আছে। যেখানে যেটা সেখানে অবশ্যই সেটা মূল্য আছে। এই জন্য আমরা কিছু কথা জিজ্ঞাসা করে উত্তর দেব। আরেকবার বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতিকে কেন্দ্র করে কিছু কথা তুলে ধরবো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীর আফালাম তাকুনু তাকিলুন। ইসলাউহা লিয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইয়াসিনের দুটি কথা বলছেন। এক, ইসলামকে নিয়ে কিছু লোকেরা বলাবলি করতে 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 ইসলামের সৌন্দর্যটাকে নষ্ট করে দেয়। এখন আমাদের সমাজে দেখতে পাওয়া যায় যে মুসলমানদের মধ্যেও অনেক দল তৈরি হয়েছে। হয়েছিল এটা বলুন আপনারা। আচ্ছা মা বোনেরা, আপনারা যারা পেছনে আছেন আপনারাও একটু আগে আছেন। পরবর্তীতে যে মা বোন আসছে তাদের বসার জায়গা করার দায়িত্ব আপনার। মায়েরা আপনারা আগে বসুন একটু দয়া করে। আপনাদের বারবার বলবো 2019 সালে কিষানগঞ্জ আপনাদের অত্র এলাকা থেকে খুব দূরে নয়, লাইন মসজিদ বলে একটা মসজিদ আছে, অনেকে চেনেন। মসজিদে বসে আছি, জলসা করে ওখানে আরাম করি, আবার জলসায় যাই। একটা আমার কিষানগঞ্জে জলসা, তখন গাড়ি ছিল। তো তখন এনআরসি সিএএ পুটা ভারত একটা ইস্যু তৈরি হয়ে গেছিল। প্রতিটা স্টেশনে ভাঙচুর হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে। আপনাদের দিকে হয়েছিল হয়েছে। আমাকে একটা লোক বলছে, মাওলানা, ওর ভাষায় বলছে, আপনি তো আসামের লোক, আসামের এনআরসি সিএ নিয়ে সবচেয়ে বড় ফ্যাক্টর দাঁড়িয়েছে, তো এনআরসি के बारे में कुछ आप बताएं। আমাকে তার ভাষায় বলছে। তো আমি এনআরসির কিছু ভয়ঙ্কর রূপ রেখা উত্থাপন করলাম। হুট করে ডান দিক থেকে একটা লোক বলছে, আরে ও সব তো ওয়াহাবি और सब কি। এখন আমাদের সমাজে অনেক মানুষ আছে, যখন মুসলমান কোন জায়গাতে মার খাচ্ছে তখন ফতোয়া বের করছে, যারা আহলে হাদিস না বের করে কি করে চলে বল। চলো
আরে যে লোকটা হানাফি তার আল্লাহ এবং তোমার আল্লাহ, এতে কোনো গন্ডগোল আছে? একটু বলুন, কোনো গন্ডগোল নাই। তার নবী এবং তোমার নবীর মধ্যে কোনো গন্ডগোল নেই। তার আল্লাহ তোমার আল্লাহ, তার নবী তোমাদের নবী, তোমাদের কোরআন তাদের কোরআন, এদের এই মৌলিক ইসলামের বিষয়, এতে কোনো মতবিরোধ আছে ভাই? অথচ কোন জায়গায় মুসলমানকে কচু কাটা হচ্ছে, বটি বটি করে কাটছে, কখনো কিছু কিছু মুরব্বী আমাদের মতন বের হয়েছে, ফতোয়া বুঝে বেড়াচ্ছে, এরা হাদিস তো, এরা সাফি তো, হুট করে আমাকে লোকটা বলছে, আরে ছোট ও সব লোক তো ওয়াহাবি, ও পর্যায়ে তো কুছ নেই হোগা, ও জাহান্নামী। ওরা তো ওয়াহাবি, ওরা মরে গেলে জাহান্নাম চলে যাবে, ওরা বললো কি হলো? মুসলমানদের মধ্যে অনেক মতবিরোধ, কিন্তু আপনাদেরকে একটা কথা বলার জন্য আয়াতটা নিয়ে আলোচনা করলাম। মুসলমানরা যদি তাদের মধ্যে আপোষে দলাদলি করে, মারামারি করে, মতবিরোধ তৈরি করে, ইসলামের লাভ হবে না ক্ষতি হবে? সবাই বলে ক্ষতি হবে। ভাই আপনারা কথা বললে বুঝাতে পারবো, যুক্তি দিয়ে আপনাকে বুঝাচ্ছে। এটা হাদিস কোরআন নয়, এটা পৃথিবীতে ঘটেও কোনো হয় নাই, এটা একটা উপন্যাস যুক্তির মাধ্যমে বুঝায়। রসাগোয়া থেকে বোতলবাড়ি রাস্তা, এই রাস্তাতে দু গ্রুপ মোটা মোটা লাঠি নিয়ে দাঁড়িয়েছে। একদল বলছে যে নামাজে আমি জোরে বলতে হবে, আর একদল বলছে আমি আস্তে বলতে হবে। এখন এগুলো নিয়ে মারামারি চলে সমাজে, চলে ছিল না? এখন দু গ্রুপের কাছে লাঠি আছে, একদম মোটা মোটা মাছ। রাস্তাতে যাকে পেয়েছে বলছে নামাজে আমি জোরে নাচতে। এখন হানাফিরা মোটা মোটা লাঠি নিয়ে আছে, আর একটা সাইকেল নিয়ে সঙ্গে দাঁড় করে বলছে নামাজে আমি জোরে নাচতে। লাঠির ভয় ও ভক্তের কোন করছে, ধরা ধরা তখন ভয়ে ভয়ে বলছে ভাই নামাজে আমি এরকম কাপছাড় বলছে, নামাজে আমি ভাই জোরে, যে জোরে বলেছে ওরা পাশাতে পাল মার চার বাড়ি লেগে দিয়েছে। মার খায় একদম পাশা লাড়তে লাড়তে বলছে ভাই নামাজ পড়ো, মার খাইছি তাহলে কাল থেকে আর নামাজ পড়বো না। বলুন ভালো হলো না ক্ষতি হলো? একটা মুসলিম কমলো কি করবো না? করবো। আরেকটা যারা বলছে আমি জোরে, এরা ধরে নিয়েছে একটা লোককে, বলছে নামাজে আমি জোরে না আসতে। তখন মনে মনে বলছে উঠো জোরে বলে মার খেয়েছে, আমি এবার জোরে বলে মার খাবো। তখন বলছে ভাই আমি আসতে, যেই বলে দিয়েছে আমি আসতে, এরা তখন চার বাড়ি পিছনে পাড়া পাট মেরে দিয়েছে। নামাজ পাশা মারতে লাগতে বলছে ভাই নামাজ করে মার খেতে হয়েছে, তাহলে কাল থেকে আর মসজিদ হয়ে যাবো ভাই। দুটা মাল কমে গেল, কমলো কি করবো না? এটা বলুন হ্যাঁ না বলুন ভাই। এবার তৃতীয় জন শেষে তৃতীয় জন আরেকজন করেছে, এদিকে আমি রাস্তা ওদিকে জোরে, দুদিকে লোক লাঠি দিয়েছে, ও মাঝখান ধরা করে গেছে, দুদিকে লোক একসঙ্গে বলছে বল আমি জোরে নাচতে। খুব চালাক মা, ও বলছে যে ফেরে পড়েছি আসতে বলবো মার খাবো, জোরে বললো। তখন বলছে ভাই নামাজে আমি, বলে হ্যাঁ। তো ভাই আমি তো নামাজই করি নাই। তো বলছে যা ভাই তুই ফিরে যাবে। ও হাসাইতে চাইনি, ও বলতে চেয়েছে যে আমি নামাজ না করতে পারি তাও তোদের যেতে ভালো আছি, লাভ করতে তো হলো না। এখন বাস্তব সমাজের এই চিত্র দাঁড়িয়েছে, হ্যাঁ কিনা বলে এরা কথা বলেন একটু, এটাই বাস্তব। আল্লাহ না এইভাবে ইসলামের সৌন্দর্য রক্ষা হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, তোমরা আপসে মতবিরোধ তৈরি করিও না, ইসলামটাকে ভেঙে টুকরো 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 করিও না, তোমরা এক হয়ে থাকো, তোমরা একে অপরকে গালিগালাজ করিও না। এখনকার মুসলমান খালি দলাদলি করতে বেশি পছন্দ করছে। মসজিদে কেসিয়ারকে বলছে ভাই মসজিদের বাঁ দিকের দেওয়ালটা খুব কেমন কেমন লাগছে, ভেঙে সুরা করলেন না? কেসিয়ার বলছে তোর কি চুল খেয়ে দেখা যায় নাকি? বাস দম দিয়ে দিয়েছে, বলছে সালাতে মসজিদে যাবো না, দম দিচ্ছে মসজিদে, আর মসজিদ বানাবো তো মসজিদ বানিয়ে যাও। কি হলো ভাই, ও সালাতে মসজিদ আর যাবো না? এক হতে জানে না, দলাদলি করতে খুব ভালো জানে না। মুসলমান এক হতে ভালোবাসে না।
একটা শুধু উপন্যাস, একটা বাস্তব আমরা ইংরেজিতে পড়েছিলাম। আপনারা অনেকে শিক্ষিত মানুষ আছেন, আপনারা জানেন একটা বাপের 7টা বেটা। আপনারা মুখ খুলে বলুন, কটা বেটা বলুন? 7টা বেটা। 7 ভাই বলছে আমরা যুদ্ধ হোক, ভিনও খাবো, একসঙ্গে থাকবো না। তোর বাপ তখন 7টা বেটাকে বলছে 7টা লাঠি নিয়ে মারবে না, 7টা লাঠি নিয়ে লাঠি নিয়েছে। জি আব্বা লাঠি নেবে। 7টা লাঠিকে এক জায়গায় করেছে, এত মোটা হয়ে গেছে। 7টা লাঠিকে একটা বেটাকে দিয়েছে, ভাঙ। 7টা লাঠি একসঙ্গে ভাঙতে পারবে? বলুন বলুন। দ্বিতীয় বেটাকে দিয়েছে, তুই ভাঙ, ও ভাঙতে পারছে না। তৃতীয়টাকে দিচ্ছে, ও ভাঙতে পারছে না। কেউ ভাঙতে পারে না। বেশ, লাঠি দিয়ে বুড়া বাবা ছাড়তে দেয়। এবার 7 জনকে 7টা দিয়েছে, সবাই আপনার ভাঙ। একটা ভাঙতে সহজ হবে কেমন? কথা বলে না, ভেঙে দিয়েছে। তখন বাপ বলছে, বেটা 7 জন যদি একসাথে থাকে, পৃথিবীর কেউ তোদেরকে মচকাতে ভাঙতে পারবে না। আর তোরা যদি ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, যে পারবে সেই তোদেরকে লাভ মারবে। আর মুসলমানদেরকে তাম পৃথিবীতে তিলে 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 কেন? মুসলমান তাদের আল্লাহকে নিয়ে এক হতে পারছে না। তারা যদিও তাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, এর তারা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এদের ভিতরে একতা খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা কথাটাই বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, কালের কসম, যুগের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। নিশ্চয়ই মানুষেরা প্রবলেমের মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে, মুসিবতের মধ্যে রয়েছে। আল্লাহ কসম করে বলেন, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে। অতএব মুসলমান, তুমি দুনিয়াতে ক্ষতির মধ্যে রয়েছে কিনা একবার নিজেকে বিবেচনা করে অনুভব করো। একবার নিজেকে অনুধাবন করো, তুমি কি ক্ষতির মধ্যে রয়েছ না কামিয়াবের মধ্যে রয়েছ? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে। আজকে আলোচ্য বিষয় হলো ফিতনা, সমস্যা, প্রবলেম। তামাম পৃথিবীতে ফিতনা, প্রবলেম, ফাসাদ বেড়ে যাবে, অহরহ হয়ে যাবে। যে হাদিস থেকে আপনাকে একটা একটা করে আমি নিয়ে যাই। হাদিসের রাবী হযরতে উসামা বিন যায়েদ, নবীজি কোন একদিন মদিনার উঁচু জায়গাতে যাচ্ছিল। যেতে 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 নবীজি বললেন সাহাবীদেরকে, তোমরা বলো আমি নবী যা দেখতে পাচ্ছি তোমরাও কি তাই দেখতে পাচ্ছ? বলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি দেখছেন? আমরা তো তা দেখতে পাই না। নবী বলেন, আমি দেখতে পেয়েছি তোমাদের বাড়ি ঘরের উপরে বৃষ্টি যেমন আসমান থেকে টপটপ করে বর্ষণ হয়, পানি যেমন আকাশ থেকে বর্ষণ হয়, বৃষ্টি যেমন বর্ষণ হয়, আমি নবী দেখতে পেয়েছি তোমাদের বাড়ির উপরে, তোমাদের ঘর বাড়ির উপরে ওই রকম ফিতনা বর্ষণ হচ্ছে, সমস্যা বর্ষণ হচ্ছে। তার মানে মানুষদের বাড়ি ঘরে ফিতনা হবে, সমস্যা হবে, বিপদ আসবে। ওতে ফিতনা বৃষ্টির মতন দুনিয়াতে আসবে, জগতে শান্তি পাওয়া যাবে না, যাবে না। শুধু তাই নয়, জগতে কতটা মুসিবত আসবে, কতটা বিপদ আসবে, কতটা মুসিবত হবে শুনলেন হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা। নবীজি বললেন, এমন একটা সময় আসবে, এত কঠিন বিপদের সময় আসবে, একটা জীবিত মানুষ একটা কবরের সামনে দিয়ে হেঁটে যাবে।
নবীজি বললেন এটা জীবিত মানুষ কবরের সামনে দিয়ে হেঁটে যাবে, কবরের সামনে দিয়ে যেতে যেতে লোকটা কবরটা দেখবে আর এরকম হাই হাই করবে, আফসোস করবে, আল্লাহ এই কবরে কেন আমি যাই না, আল্লাহ এই কবরে কেন আমি যাচ্ছি না, এই কবরে কেন আমাকে নিচ্ছ না। বুঝতে পারেন, এটা জীবিত মানুষ কবর থেকে আফসোস করবে, আফসোস করে বলবে আল্লাহ তুমি আমাকে কবরে নিচ্ছ না কেন, এই কবরে আমি গেলাম না কেন। তার মানে মানুষেরা মৃত্যু কামনা করবে, যদিও মৃত্যু কামনা করা হারাম, তবে শহীদের মওত চাওয়া ভালো। এমনিতেই যেগুলো অহরহ সুসাইড করা, ফাঁসিতে ঝোলা, আপনার কিনা বিস্মান করা, এগুলো হারাম। নবী বলেন এমন একটা জামানা আসবে মানুষেরা কবর দেখে আফসোস করে বলবেন আল্লাহ এই কবরে আমি কেন গেলাম না, আমাকে কেন দেওয়া হচ্ছে না। মুহাদ্দিসিন কেরাম কলম ধরে বলতে লাগলেন কেন মানুষেরা কবর দেখে কবরে যাওয়ার জন্য আফসোস করবে কেন। জগতে এমন সমস্যা আসবে, এমন ফিতনা আসবে, এমন মুসিবত আসবে যে মুসিবতের সমাধান পৃথিবীর লোকেরা করতে পারবে না, যে বিপদের মোকাবেলা মানুষেরা করতে পারবে না। এমন বিপদ আসবে মানুষেরা সেই বিপদকে সহ্য করতে পারবে না, তখন মানুষেরা মৃত্যু কামনা করবে, সুসাইড করবে। বলে কেমন করে হতে পারে? বাস্তবে একটা চিত্র আপনাকে দেখিয়ে দিতে চাই। 2019 সালে যখন আসামি এনআরসির চূড়ান্ত রেজাল্ট বের হলো, কত লোক দেশে থাকতে পারে, কত লোককে ডিটেনশন ক্যাম্পে ভরা হবে, এর যখন চূড়ান্ত ফয়সালা হলো, রেজাল্ট হলো, 19 লক্ষ লোককে ডিটেনশন ক্যাম্পে ভরার সিদ্ধান্ত হলো। অনেক মানুষেরা বছর এনআরসির জন্য কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করেছিল, কিন্তু 10 বছর পর যখন সে নাগরিকত্ব পেল না, ওই চূড়ান্ত রেজাল্টের দিনে একদিনে 50-এর ঊর্ধ্বে লোক মারা গেছিল, 50-এর ঊর্ধ্বে লোক সুসাইড করেছিল। কেউ জান দিয়ে দিয়েছিল, বিষ খেয়েছিল, কেউ ট্রেনের তলে পড়েছিল, কেউ নদীতে ঝাঁপ দিয়েছিল। কেন কেন তারা এতগুলো লোক সুসাইড করলো কেন? এই জগতের সমস্যা, এই জগতের মুসিবত সহ্য করতে পারলো না, না পারার কারণে তারা মৃত্যুকে গ্রহণ করে নিল, মৃত্যুকে বরণ করে নিল, সুসাইড করলো, জীবন দিল। আল্লাহর নবী বলছেন এমন একটা মুসিবত দুনিয়াতে আসবে, সে সময় মানুষেরা কবর থেকে আফসোস করে বলবে আল্লাহ এই কবরে তুমি আমাকে কেন নিচ্ছ না। এর মানে জগতে শান্তি থাকবে না, শান্তি হবে না, হবে না। কি পেতে না শুরু হলো যে মেরা কুসবে নিয়ামত হবে, কি পেতে না শুরু হলো যে মেরা কুসবে মসজিদ হবে, অলিতে গলিতে মুসল্লি হবে না, নামে মুসলিম হবে শুধু ঈমান থাকবে না, নামে মুসলিম হবে শুধু ঈমান থাকবে না। ওদের জগতে শান্তি খুঁজে পাওয়া যাবে না, যাবে না। তবে কঠিন ফিতনাগুলো কিভাবে আসবে, পৃথিবীতে হুট করে নামবে না কেমন করে আসবে? আল্লাহর নবী বলছেন ফিতনা আসবে রাতের আঁধারের মতো। জোগাড়টা কি করে বুঝাবো আপনাদেরকে? এদিকে দেখেন আপনারা, মাগরিবের আজান দিল মুয়াজ্জিন, তখন লাইট জ্বালাতে হবে, লাইট জ্বালাতেই হবে, এরকম কোন বিধান শরীয়তে নাই।
অনেক মেয়ে ছেলে আজান দিয়েছে, লাইট জ্বালারে, চেরাগটা জ্বালারে, মনে হচ্ছে আজান দিয়ে চেরাগ জ্বালা শোনা কথাটা মনে হচ্ছে। বুঝে গেছে? মাগরিবের আজান দিয়েছে, এখন সব দেখতে পাওয়া যাচ্ছে। মাগরিবের নামাজ পড়তে যাচ্ছি তো জোরাম, মাগরিবের নামাজ পড়ে বাড়ি থেকে মসজিদ থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি, তখনও জোরাম হয়ে আছে, কিছুই প্রবলেম নাই। আমি বাড়িতে ঢুকে আমার স্ত্রীকে বলেছি মুড়ি নিয়ে চলো, একটু মুড়ি আর শশা নিয়ে খাবো। মাগরিবের নামাজ পড়ে ঘরে ঢুকে মুড়ি আর শশা দুধ খেয়েছি। একজন আমাকে ফোন করে দিয়েছে, মৌলানা বাড়ি বাইরে দাঁড়িয়েছিল বারান্দা, জিজ্ঞাসা করলো মুড়ি শুনতে পাচ্ছি, ঘর থেকে বাড়িয়ে দিচ্ছি, অন্ধকার এক্ষুনি যে সাদা জোড়া ছিল, মুড়ি খেতে 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 অন্ধকার। এছাড়া নামাজ পড়তে যাবো, আমার স্ত্রীকে বলছে টর্চ লাইটটা দাও, কিছুই দেখতে পাওয়া যায় না। টর্চ লাইট নিয়ে লাইট জ্বালিয়ে মসজিদে যেতে হয়েছে। আমি যেটা বলতে চেয়েছি আপনি বুঝতে পারেননি, রাত হুট করে অন্ধকার হয় না, আস্তে 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 অন্ধকার হয়। ঠিক বললাম? বললাম নবী বললেন ফিতনা হবে রাতের আঁধারের মতো। তার মানে কেমন? হুট করে গোটা পৃথিবীতে অশান্তি হবে না। আজকে সিরিয়াতে, কালকে শাম, অমুক দিন ইসরায়েল, অমুক দিন বাইতুল মুকাদ্দাস, অমুক দিন বাবরি মসজিদ, অমুক দিন আদিনা মসজিদ, এই করে করে গোটা পৃথিবীতে ফিতনা হবে, গোটা পৃথিবীতে অশান্তি হবে। জগতে শান্তি খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে যাবে, শান্তি খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীতে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা মুসলমানদের উপরে বিপদ আসতেই আছে, আসতেই আছে, আসতে কি আসতে হবে? খালি মিলিয়ে এলেন। কিন্তু রাসূলুল্লাহ একটা কথা বলেছেন এই জায়গাতে, কি ওই সময় যারা ধৈর্য ধরবে এবং ঈমানের উপরে অবিচল চলবে, এদিকে দেখেন আল্লাহ নবী বলছেন ওদেরকে 50 জন সাহাবীর সমপরিমাণ নেকি তাকে একাই দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসটা বুঝলেন? শুনুন, ওই মুসিবতের সময় যে লোকটা ধৈর্য ধরে ঈমানের উপরে টিকে থাকবে, নবী বলেন এত কঠিন হবে ঈমানের উপরে চলা, বলে গরম আগুনের কয়লা হাতে নিয়ে থাকা যত কঠিন, ঈমানের উপরে টিকে থাকা ততটা কঠিন হবে। গরম আগুনের কয়লাকে হাতে নিতে পারবে না। নবী বলেন ঈমান নিয়ে থাকা কতটা কঠিন হবে। লোকেরা ঈমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দেবে, লোকেরা দ্বীনকে, ঈমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিবে। একটা লোক সকালে ঈমানদার থাকবে, বিকালে কাফের হয়ে মারা যাবে, বিকালে ঈমানদার থাকবে, সকালে কাফের হয়ে মারা যাবে। লোকেরা ঈমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করবে। সকালে ঈমানদার, বিকালে কাফের হয়ে যাবে। আপনারা বলুন এখন ওই সময় এসে ঠিক আছে? শোনেন, এই 2-3 দিন থেকে ইউটিউবার ফেসবুকে ঘিন ঘিন করে দিলাম। যেই ফেসবুকে যে সেখানে ওইটাই খবর, যেই ইউটিউবে যে ওইটাই খবর। বাংলাদেশের এক বক্তা, বাংলাদেশের এক বক্তা, তার নাম উমর ফারুক আজমি। ইউটিউবে সার্চ করবেন, ফেসবুকে দেখবেন, তার নাম হলো উমর ফারুক আজমি। বাংলাদেশে জলসা করে বেড়ায়, ইউটিউবের ফেমাস বক্তা, জলসা করে বেড়াচ্ছে উমর ফারুক আজমি। হঠাৎ করে দেখি ওই বক্তা পাঞ্জাবি, লুঙ্গি, পায়জামা, টুপি একদম ছেড়ে দিয়ে ফুল প্যান্ট, জিন্সের প্যান্ট, শার্ট পরে, দাড়িকে একদম সমান করে দিয়ে, আর উপরে চুলটিকে একদম পাখা ছাগলের মতো লাল করে। সব প্রশ্ন করে সাংবাদিকেরা এরকম মাইক ধরে বলছে, কি বাবাজি তোমার নাম কি? বদমাশ, এত বদমাশ
নাম বলার আগে বলছে আমি মুফতি মাওলানা উমর ফারুক আল আজমি তাফসীর কারণ বক্তা। আসলে বক্তা না তক্তা? জোরে বলুন। জুতা পরে একদম আন্ডার প্যান্ট খুলে ওকে পিটা উচিত, ঠিক কিনা জোরে বলুন? একদম আন্ডার প্যান্ট খুলে ওকে পিটা উচিত জোরে বলে সামনে। ইমান খেয়েছে তো খেয়েছে, দুটা আলিম সমাজের বদনাম করে সাংবাদিক যখন প্রশ্ন করছে ওর নাম বলার আগে বলছে আমি মাওলানা। ওরে মাওলানার বেটা মাওলানা। বিশ্বাস করুন, আপনি ফেসবুকে দেখে তার নাম হলো উমর ফারুক আজমি। দাড়ি কেটে পাঞ্জাবি ফুলে টুপি ছেড়ে জিন্সের প্যান্ট পরে একদম বলবাকে আল্লাহর কসম তার এইখানকার চুলগুলো একদম ওই সাদা সাদা একদম সাদা করে দিয়েছে। তাহলে বলুন পরিমাণ আছে? এরা কথা বলে না আছে? আল্লাহ নবী কি বলেছেন? সকালে ইমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। বিকালে ইমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ঈমান নিয়ে থাকবে না লোকেরা, ইসলামকে নিজের ঈমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে। আরে বক্তার আরেকটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য খুব খারাপ। আপনি যদি তদন্ত করে দেখবেন বাংলাদেশ একটা হুজুগে জাতির দেশ। বাংলাদেশ কি বলো? হুজুগে চলে। এই মুফতি সাহেব খুব একটা চলছে না যার সাথে। মুফতি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কামিয়ে একদম দিশের মানুষের সাথে একদম ঘুরে বেড়াচ্ছে। জি এখন সব ভাইরা এটাই ভাই দুদিন পরে ক্ষমা চেয়ে গেলে লোককে জানতে হবে তো ভাইরা এটি হলো উদ্দেশ্য। ঈমান নাই হাদিসের জগতে আবার আপনাকে নিয়ে যাই। কবি বলে ঈমান নিয়ে টিকে থাকা এত কঠিন হবে, গরম আগুনে কয়লা নিয়ে থাকা যত কঠিন হয় অতটা কঠিন হবে ঈমানের উপরে চলা। কবি বলে ওই জামানায় যারা ঈমানের উপরে চলতে পারবে 50 জন সাহাবীর সমান নেকি আল্লাহ তার আমল নামাই দেবে। ইমাম নিয়ে থাকা যাবে। যারা নামাজ পড়ে, যারা ইসলামের উন্নত মানের জ্ঞান রাখেন, আপনাদের বলতে চাই একটু যদি মুখ খুলে বলেন খুশি হব। এখন ইমানের থাকাটা সহজ না কঠিন? এনারা আছেন, মুনি সাহেবরা আছে, আমরা যারা আছে এখানে যাদের দাঁড়িয়ে আছে ভাই, একবার কলকাতা যান, বেশি দূর যেতে হবে না। কলকাতা 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 আমি দাঁড়িয়ে ছিঁড়ে আছি তো পাঞ্জাবি জুব্বার লুঙ্গি ট্রেনে চাপছি, কিছু লোক আমাদের দিকে তাকিয়ে থাকে, মিট 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 করে হাসছে। হাসে না? এরা কথা বলে না, মানে ভাবছে যে এরা দাড়ি টুপি দেখেছে নমস্কার, আর কিছু কিছু বেরিয়ে চলে আসে চাকা চাকা। শুধুমাত্র এইটার জন্য, কিসের জন্য বলো? দাড়ির জন্য। বড় মুসলিম দাড়ি নিয়ে চলা। শুধু তাই নয় ভাই, ইমানের উপরে থাকা এত কঠিন, আপনাকে চোখের জেলা থেকে বাঁচতে হবে। এখন বলুন চোখের জেলা থেকে বাঁচা সহজ না কঠিন? জল কিনবেন, এই বোতলে নাই। জল কিনতে যাচ্ছি, পেনলি নাকি একটা জল আছে, জলের বোতলে 20 টাকা দিয়ে 1 লিটার জল খাবো, ওদের দিকে খানাকে ছাপিয়ে রেখে দেবে। বক্তা তো পুষ্টিকে মেরে দিবে। হাজি গাজি কাউকে সবার ইমান মুখ করার ধান্দা আছে। স্ত্রী বলছে সাবান নিয়েছো, সাবন গোসল করতে হবে, আমার টাকাটা সাবন কিনবো, সাবনের দিকে আরেক ম্যাডাম দাঁড়িয়ে আছে, ওকে বলে টাকা দিয়ে দিতে হবে। ঠিক বলো না? বললাম কেরোসিন তেল কিনবেন, ওই কেরোসিন তেলের ট্যাঙ্কি তো দেখেন আমার পেটি ছেলে ছবি ছাপা আছে। তাহলে বলুন এই চোখের জেলা থেকে বাঁচা সহজ না কঠিন? অনেক কঠিন। পৃথিবীতে প্রতিটা সাইডে আপনি ঈমান নিয়ে টিকে থাকা এত কঠিন, এত কঠিন। আল্লাহ নবী বলছেন গরম আগুনের কয়লা হাতে নিয়ে থাকা যত কঠিন, ঈমান নিয়ে টিকে থাকা কতটা কঠিন হবে। সবাই আরেকবার বলুন সুবহানাল্লাহ। এরপরে চলুন আর একটু আপনাকে শোনাই। নবী বলেন, আবু মুসা হাজরাতে রাবি তিনি বলেন
সমাজে মারামারি বৃদ্ধি হবে, শান্তি নাই, শান্তি থাকবে না। হে ভাবক ভেবে দেখো গজবকে নরে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো গজবকে নরে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজবকে নরে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যায় কোট কাছারিতে, হকে ইসাফক বিচার পেতে। লোক যায় কোট কাছারিতে, হকে ইসাফক বিচার পেতে। ঘুষ দিলে চোর ডাকাত তখনই খালাস পেয়ে যায়, গজবকে নরে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে। নারীর জ্বালাই পুরুষদের চলা হলো যায়, গজবকে নরে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না সারি। মাথায় কাপড় দেয় না নারী, পেটে বুকে দেয় না সারি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজবকে নরে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ওই বন্ধুরে জগতে শান্তি থাকবে না। হযরতে আবু মুসা তিনি বলেন ওয়ায়াসারাল হারাজ, সমাজে মারামারি বাড়বে। হাত্তা ইয়াতুর রাজুল তারাহু, কবি বললেন মানুষ তার নিকটাত্মীয়দেরকে মারবে, মানুষ তার আপনজনকে মারবে, মানুষ তার প্রতিবেশীকে মারবে। অপেরায়াতিন শুধু তাই নয়, নবী বলেন আবাহু, মানুষ তার বাবাকে মারবে। এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে তাকান। হাদিসটা যদি না বুঝতে পারেন এর চেয়ে কি করে বুঝাবো আমরা। ওয়ায়াকসারাল হারাজ, সমাজের মারামারি বাড়বে। এখন মারামারি বেড়েছে না কমেছে? মারামারি বেড়েছে। হাত্তা ইয়াকুলা রাজুলুন যারাহু, মানুষ তার নিকট আত্মীয়দেরকে, চাচাতো ভাই, চাচা, মামাতো ভাই, ফুফাতো ভাই, পিসি, মাসি, আপনজন মারামারি করে। এখন করে না ভাই? এরা বলে না, করে না। পঞ্চায়েতের ভোটের সময় যত লোক মরে তার চেয়ে বেশি মুসলমান মরে, ঠিক কিনা বলবেন? পঞ্চায়েতের ভোটে যত মানুষ মরেছিল এই বাংলার কথা বলি আপনাকে, যতদিন মরেছে তার অধিক অংশই ছিল মুসলমানেরা, ঠিক কিনা বলবেন? এত মারামারি কেন হয়? এই কথা বলে যদি থেমে যেতাম হয়ে যেত। আল্লাহ বলতে 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 বলছে ও আবু মুসা আবাহু, মানুষ তার বাপকে সন্তানেরা মারবে, ছেলেরা বাপকে মারবে, মেয়েরা বাপকে মারবে, ছেলেরা বাপকে মারবে। বাপ ছেলের কাছে রেহাই পাবে না। ফেসবুকে দেখছিলাম, মাফ করবেন, ফেসবুকের গল্প করার সময় নেই, এরপর বলছি আপনাকে। ফেসবুকে দেখছিলাম স্বামী স্ত্রী মিলে, ছেলে এবং তার বউ মিলে, ছেলে তার বউ মিলে শ্বশুরকে হাত পা বেঁধে বস্তায় করে নদীতে ফেলছে। এই দৃশ্য ফেসবুকে আপনি দেখতে পাওয়া যায়। ফেসবুকের গল্প নয়। অনেক বাড়িতে বৌমা শ্বশুরকে মেরে বাড়ি থেকে বের করে দেয়, অনেক বাড়িতে বৌমা শাশুড়িকে বাড়ি থেকে মেরে বের করে দেয়। আচ্ছা না বলে আল্লাহ বলছেন আবার মানুষ তার বাপকে মারবে। এ কথা শুনে আবু মুসা বলে কি আপনার নবী বলে তখন মানুষের বিড়ি থাকবে না?
মানুষ তার আব্বাকে মারবে, মানুষের কি সেন্টিমেন্ট কিছু রাখবে না, দিনের বলতে কি কিছু রাখবে না। আল্লাহ রাসূল বলছে না থাকবে না। প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে, বিবেকই থাকবে না, বিবেক নাই তো মানুষ। আপনাকে আমি দেখাচ্ছি, বলতে গেলে অনেক সময় কলকাতা প্রথম যখন যাই, প্রথমে শিয়ালদা স্টেশনে নেমেছি, তার সামনে আছে বিগ বাজার। আপনারা দেখেছেন তো, শিয়ালদা স্টেশনের একদম সামনে আছে বিগ বাজার। তখন আমি ভাই জালসা করি বলে কথা বলছি না, আপনি তদন্ত করে দেখেন আমার যত বন্ধু আছে, আমি সেই ছাত্রকালীন লুঙ্গি পড়াচ্ছি। আমি আসাম যাই বাড়ি থেকে করে ট্রেনে যেতাম, ছাত্রকালীন লুঙ্গি পড়ে। আমি কলকাতাতে লুঙ্গি পড়ে গিয়েছি, আমার বন্ধুরা হাসাহাসি করে, ছবি আছে আমার মোবাইলে এখন। শোনেন, কলকাতা শিয়ালদাতে নেমেছি সকাল সকাল, মিটিং ছিল একটা, কিছু একটা সরকারি ওলামাদের একটা মিটিং ছিল, ট্রেন ভাড়া লাগবে না। আমরা ছাত্র গিয়েছি, আমাদের ডেকেছি কেন, সকাল সকাল নেমে বিগ বাজার স্থানে ফলের মার্কেটটা বসেছে মাত্র। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কসম করে বলছে, এটা যুবক, এটা যুবতীকে হাজার হাজার মানুষ শিয়ালদা মানে বুঝেন তো, সব একদম বাঁকুড়া, আপনার কিনার মেদিনীপুর, বারাসাত সব লাইনে একটা যুবক একটা যুবতীকে এইভাবে জড়িয়ে ধরে আরো অনেক কিছু করছে। বাচ্চা ছেলে আর বোঝাতে বলতে পারলাম। তাহলে আমি বললাম আমাদের সঙ্গীদেরকে বললাম, এই কোন দৃশ্য মানে আমাদের জীবনে বুঝে দেখি, আমরা তো কোনদিন জীবনে দেখিনি। তখন ওখানকার ঢুকালো আমাদেরকে বলছে উস্তাদি, এখানে কাউকে কিছু বলা যায় না, বলা যাবে না, বললেই বিপদ, বলাই যাবে না। আমি বললাম সবারই কি মাথায় খবর আছে, মানুষের কি বিবেক বলতে কিছু নাই? ওই লোকটা তখন বলছে এখানে কার বিবেক নাই, সবাই আপনার মসজিদে চলে। আল্লাহ রাসূল বলছেন মানুষের বিবেক থাকবে না, তাই মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, তখন সন্তানেরা তার বাপকে পিটাবে। বলুন এখন ছেলেরা বাপকে মারে না ভাই? কি করবো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি করব আমি যদি পাই ওই জামানা ফিতনার সময়? নবী বললেন আবু মুসা রে, আলজিম বাইতা, তুমি বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হবে না। দ্বিতীয় নম্বর নবী বলেন এদিকে জমা, একদম মুখ বন্ধ, আরে কথা বললেই কথাই বলা যাবে না, মুখটা বন্ধ রাখতে হবে, আর বাড়ি থেকে বের হতে হবে। যখন পর্যন্ত ফিতনা ফাসাদ করবে বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হবে না। সবাই মারামারি করছে, দুশ্মনের দুনিয়া, রাজনীতি নিয়ে পার্টি বাটি চলছে, মুখটা বন্ধ রাখেন, বাড়িতে থাকেন, আল্লাহ আপনাকে রক্ষা করবে। কথা কি বুঝাতে পারলাম আমাদের? এটা ফিতনার আলোচনায় আবার আর একটু আগাই। হাদিসটা নবী হযরতে হুযায়ফা, নবী বললেন হুযায়ফা রে, শেষ জামানায় মানুষেরা দাজ্জাল চাইবে। হুযায়ফা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম নবী গো, মানুষেরা কেন দাজ্জাল চাইবে ইয়া রাসূলুল্লাহ? আমার আব্বা মা আপনার জন্য কুরবান হোক। নবী গো বলুন তো, মানুষেরা কেন দাজ্জাল চাইবে? দাজ্জাল তো ভালো নয়, দাজ্জাল তো খুবই খারাপ, মানুষেরা কেন দাজ্জাল চাইবে? নবীজি বললেন হুযায়ফা রে, জগতে এমন অশান্তি হবে, এমন ফিতনা ফাসাদ হবে, মানুষেরা সেই ফিতনা ফাসাদ সহ্য করতে পারবে না। না পেরে বলবে আল্লাহ তুমি দাজ্জাল পাঠাও, তুমি দাজ্জাল পাঠাও। দাজ্জাল পাঠালে হয়তো দুনিয়া আখির হয়ে যাবে, অন্তত দুনিয়ার সমস্যা থেকে বেঁচে যাব। এর জন্য মানুষেরা সে জামানায় দাজ্জাল চাইবে। এবার দাজ্জালের পরিচয় শোনান। দাজ্জাল এই উম্মতের সবচেয়ে খতরনাক ফিতনা। নবী ভয় করতেন উম্মতের জন্য। দাজ্জাল একটা ব্যক্তির নাম, দাজ্জাল আপনার আমার মতন একজন মানুষ। দাজ্জাল একটা ব্যক্তির নাম, দাজ্জাল আপনার
আপনার আমার মতন একজন মানুষ। তবে নবীজি তার কিছু লক্ষণ বলেছে। দাজ্জাল অন্ধ, দাজ্জাল একটা চোখ দিয়ে কানা থাকবে, একটা চোখে দেখতে পাবে না। দাজ্জালের একটু কথা শুনে নিন মায়েরা বোনেরা। নবীজি মসজিদের ভিতরে দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। সাহাবীরা মনে করলেন দাজ্জাল বোধহয় মসজিদের পাশে বাগানে লুকিয়ে আছে। নবীজির মুখে দাজ্জালের কথা শুনে সাহাবীরা মসজিদ থেকে বেরিয়ে গেলেন, দাজ্জাল খুঁজতে গেলেন, বাগানে বাগানে খুঁজলেন, কিন্তু দাজ্জাল পেল না। সাহাবীরা মসজিদে এলেন, নবীজি বললেন তোমরা কোথায় গিয়েছিলে, তোমরা বলো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা দাজ্জাল খুঁজতে গেছিলাম। যেভাবে দাজ্জালের বিবরণ আপনি দিলেন মনে করলাম দাজ্জাল বোধহয় মসজিদের আশেপাশে বাগানে কোথাও লেখা আছে। নবীজি বললেন আমি নবীর জামানায় যদি দাজ্জাল আছে আমি একাই তার জন্য যথেষ্ট মোকাবেলা করার জন্য। এরপরে নবীজি বললেন শোনো, প্রতিটি নবী তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখিয়েছে, কিন্তু আমি আল্লাহর নবী দাজ্জালের একটা পরিচয় তোমাদের বলে দেই। পরিচয়টা কি? দাজ্জাল থাকবে অন্ধ, আমাদের আল্লাহ অন্ধ নবী। দাজ্জালের সঙ্গে আল্লাহ কম্প্রোমাইজ করছেন কেন? এদিকে দেখেন, বুঝাতে হবে। দাজ্জাল পৃথিবীতে আল্লাহ বলবেন, দাজ্জাল নিজেকে কি দাবি করবে বলুন? আল্লাহ। এই জন্য নবী আগে পেঁচটা কেটে দিলেন, মুসলমান দাজ্জাল অন্ধ আর আল্লাহ কোনদিন অন্ধ হতে পারে না। আর যে আল্লাহ সেই যদি খুদ হয় তার সৃষ্টির কি হবে? নবী জন্যই বললেন দাজ্জাল অন্ধ, আমাদের আল্লাহ অন্ধ। এখানে যেটি মানুষ আছেন ভাই, একটু যদি মুখটা খুলে বলতে সাহস করেন তা আমি একটু আগাতে পারবো। দাজ্জাল এখন কোথায় আছে আপনারা কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। এটা হাদিস গুলি বলতে পারবে, একটু আন্দাজ হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, একটু ধৈর্য ধরতে হবে। আপনাদের কি বিরক্ত লাগছে ভাই? ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন আমি নবীজির নামাজের পেছনের দিকে ছিলাম, মেয়েদের দিকে। নবীজির নামাজের ইমামতি করলেন, হাসতে হাসতে মেম্বারে দাঁড়িয়ে বললেন বসো বসো বসো, সবাই বসো। ফাতেমা বিনতে কায়েস বলছে সবাই বসে গেলাম আমরা। নবীজি হাসছিলেন, হাসতে হাসতে বলছেন তামিম আত-তারি খ্রিস্টান ছিল, মুসলমান হয়েছে, আমার কাছে এসে তার একটা ঘটনা আমাকে শেয়ার করেছে। ঘটনা শুনলে কি ঘটনা? নবী বলছেন একদম আমার সঙ্গে তার ঘটনা মিলে গেছে। কি ঘটনা? লাখ এবং জুজাম শহরে প্রায় 30 জন মানুষ, তামিমদারি বলছেন আমরা গেছিলাম সমুদ্রে ঘুরতে। অনেক লোক সমুদ্রে ঘুরতে যায়। কিছুদিন আগে ওই কি বলছে ওই টাইটান দেখতে গিয়েছিল না কয়েকজন, টাইটান দেখতে গিয়েছিল, ধ্বংস দেখতে গিয়েছিল কয়েকজন। পাকিস্তানের দুজন ছিল, দাউদ সুলাইমান, এরা বাপ বেটা ছিল। তো তামিমদারি বলছেন আমরা 30 জন মানুষ ঘুরতে গেলাম সমুদ্রে। এদিকে লক্ষ্য করতে হবে ভাই, আমরা যখন সমুদ্রে গেলাম 1 মাস সমুদ্রের উত্তাল ঢেউয়ে আমরা হারিয়ে গেলাম। আমরা কোনো তীর খুঁজে পেলাম না, ধার খুঁজে পেলাম না। প্রায় 1 মাস পর সমুদ্রের একটা ধার পেলাম বা তীর পেলাম। ওই টাইমটা সূর্য ডুববে ডুববে মাগরিব হবে হবে এরকম টাইম। 1 মাস পর তীরে যখন পেলাম আমাদের ভয় লাগছে, হারিয়ে গেছিলাম। এমন সময় একজন লোক তাকে দাঁড়িয়ে বলছেন আমাদের কাছে। লোকটা কেমন? মানুষের মাথায় যেমন চুল আছে ওই লোকের শরীরে যেমন লোম আছে। কোনটা তার মুখ, কোনটা তার পাখা, কোনটা তার মাথা, এই শরীরের
চুলের কারণে, ঘুমের কারণে বুঝতে পারা যায় না। আচ্ছা, এরকম লোক যদি দেখি আমার সামনে দাঁড় করা হয়, ভয় লাগে না? এক মাস পর সন্ধ্যার টাইম আনকমন জায়গা হারিয়ে যাওয়া লোক, ওই রকম একটা ভয়ঙ্কর লোক সামনে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কি বলছে, তোমরা অমুক জায়গা থেকে এসেছো? বলে হ্যাঁ। কি বলছে দেখি, ওই যে একটা ঘর, ওতে একজন আছে তোমাদের সঙ্গে দেখা করার জন্য বেকুল হয়ে আছে, একটু চলো তোমরা তার সাথে একটু দেখা করবে। তামিমার দাড়ি বলছে, আমরা ভয় খেয়ে গেলাম, শয়তান হতে পারে, সমুদ্রের ব্যাপার, যেতে রাজি হলাম না। বারবার বলার পর আমরা গেলাম, এইটুকু শুনে ভালো করে ভাই যে দেখলাম প্রাইমারি স্কুলে আগে বাচ্চাদেরকে মুরগি করানো হতো। মনে আছে কারো আপনাদের? মুরগি করা মনে নাই? মুরগা মাথাকে দু পায়ের মাঝখানে ভরে দেয় আর পায়ের তল দিয়ে হাত ধরে কান ধরে রাখে, ওকে কি বলে? মুরগা। তামিমার দাঁড়িয়ে হচ্ছেন, আমরা ঘরে গিয়ে দেখলাম একজন মানুষকে হাত পা মাথা আছে মুরগা করার মতন করে আছে, তার মুখ দেখতে পাওয়া যায় না, মুখটা দু পায়ের মাঝখানে বিরাট শিকলতে বাঁধা আছে, আর লোকটা লাফাচ্ছে, একদম করে চলে যাচ্ছে, আবার লাফাচ্ছে, উঠছে, লাফাচ্ছে, এই করছে, কিন্তু তার মুখ দেখতে পাওয়া যায়। আমরা যে বললাম আপনি আমাদের দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা কি কোন জায়গা দেখেছো? তো বলে হ্যাঁ আমরা কোন জায়গায় দেখেছি। শখে বুঝি কথা বলে, ওমা তোমাদের ওখানে একটা জায়গাতে কুয়া থাকার কথা, কুয়া আছে, ওই কুয়াতে পানি আছে? তামিমা দাঁড়িয়ে বলছে হ্যাঁ আমরা ওইখানকার লোক, কুয়াটা আছে, কুয়াতে পানিও আছে। লোকটার মুখ দেখতে পাইনি। লোকটা এবার বলছে, অচিরে কুয়োতে পানি বন্ধ হয়ে যাবে, আর পানি থাকবে না। অমুক জায়গায় একটা বাগান থাকার কথা, খেজুর বাগান। বাগান আছে? আমরা বললাম বাগান আছে। খেজুর হয়? বললাম হয়। আবার বলছে অচিরে বাগানে খেজুর বন্ধ হয়ে যাবে, আর খেজুর হবে না। বেশ কিছু কথা, শেষ কথা বলছে এইভাবে, নিরক্ষর নবী সম্পর্কে তুমি বলো, মানে আমাদের নবীর কথা। তখন লোকটা বলছে, আমরা বললাম তখন বলছে বদরে তার জয় হয়েছে, উহুদে তার পরাজয়। বদরে তার জয় হয়েছে, উহুদে তার পরাজয় হয়েছে। কি বললেন? এদিকে মুসলমান। লোকটা তখন বলছে ঠিক আছে ঠিক আছে, তোমরা তাকে মেনে নিও, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? তোমরা তাকে মেনে নিও, এতেই তোমাদের জন্য ভালাই রয়েছে। সবাই আরেকবার বলুন সুবহানাল্লাহ। পরিচয় শেষ, পরিচয় একবার শেষ, পরিচয় একবার শেষ, আমরা চলে আসবো। এমন সময় বলছে আমি কে? তোমাদের পরিচয় দিলাম, তা আমি কে তা জানবে না? এবার তামিমদারি বলছে হ্যাঁ আপনি কে? আপনি কে? তখন সে লোকটা বলছে আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। নবীর হাতে লাঠি ছিল, ওই খুতবা দেওয়ার লাঠি। এদিকে নবী খুতবা দেওয়ার লাঠি দিয়ে মেম্বারের ঠক ঠক করে মেরে বলছেন এটাই সেই মক্কা, এটাই সেই মদিনা, এটাই সেই মক্কা, এটাই সেই মদিনা, যে মক্কা মদিনায় দাজ্জাল ঘুরতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, সমুদ্রে কোন এক তীরে দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে, ছেড়ে দেওয়া হবে। দাজ্জাল কি উম্মতের সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় বিপদ। ওর কাজ কি? মানুষকে বেঈমান বানানো, মানুষের ঈমানকে লুটপাট করে দেওয়া। নবী বলেন 40 দিন দাজ্জালকে ছেড়ে দেওয়া হবে, আর ওই 40 দিনে দাজ্জাল তামাম পৃথিবী দাজ্জাল ঘুরবে,
ঘুরতে পারবে না, ঘুরতে পারবে না মক্কা এবং মদিনা। মক্কার মদিনার গলিতে গলিতে চারদিকে গেটে স্বয়ং ফেরেশতারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে। দাজ্জালকে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। তাই নবী বলেছেন এই উম্মতের সবচেয়ে বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। এই জন্য নবীজি নামাজের মধ্যে দোয়া করতেন দাজ্জালের কাছ থেকে। কি বলতেন? দোয়া চাইতেন আল্লাহর কাছে, দাজ্জাল থেকে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এবং আল্লাহ গো, তোমার কাছে আমি ফিতনা দাজ্জালের ফিতনা থেকে আমি আশ্রয় চাই, কারণ দাজ্জাল এত ভয়ঙ্কর বন্ধু রে। দাজ্জাল ঈমানদারদেরকে বেঈমান বানাবে। দাজ্জালের ফিতনা নিয়ে বলতে গেলে অনেকক্ষণ লাগবে। আপনাদের আরেকটা কথা বলতে চাই, এদিকে দেখেন দাজ্জালকে শেষ পরিণতিটা কি হবে। দাজ্জালের শেষ পরিণতি কি হবে? অনেক লোক বলছে, ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি, বলছে ইমাম মাহদী আসবে 2027 সালে। অনেক লোক বলে দিচ্ছে গো, তো দেশের কোনো বলছে যে ফেরেশতা খাওয়াতে হয়, কি করে জানবো? বলছে 2026 সালে ইমাম মাহদী আসবে আর গাজওয়াতুল হিন্দ হবে, এই হবে, সে হবে, তাই বলে দিচ্ছে, সাল বলে দিচ্ছে, মাথা কাট করছে। শোনেন হাদিস শোনেন, দাজ্জালের শেষ পরিণতি কি হবে। বলছে দামাস্কের পূর্ব অঞ্চলের কোন এক শহরে মসজিদের সাদা মিনার আসরের আজানের পর জামাতের আগে, কথা কিন্তু বুঝতে হবে, আজানের পর জামাতের এই অঙ্কটা আমাদের 15 মিনিট করে টাইম থাকে। এই টাইমটুকুতে দামাস্কের পূর্ব শহরের কোন এক মসজিদে সাদা মিনারাই হযরতে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবে বলে সুবহানাল্লাহ। আসরের টাইমে ঈসা আলাইহিস সালাম এসে উজু করবেন, তখন তিনি নবী নয়, তখন তিনি কি উম্মত। তিনি আর নবী হতে পারবেন না। আমাদের নবী লা নবিয়্যা বা'দা ওয়া লা উম্মাতা বা'দা উম্মাহ। উযু করবেন ঈসা আলাইহিস সালাম, জামাত চালু হতে যাচ্ছে, লোকেরা বলবে আপনি নামাজ পড়ান, আপনি ইমামতি করান। ঈসা আলাইহিস সালাম বলবেন এই উম্মতের আপনারা সম্মানীয় মানুষ, আপনারাই নামাজ পড়ান। আরেকবার বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষ, নামাজ হয়ে গেল। মুসলমানেরা ঈসা আলাইহিস সালামকে মসজিদের বারান্দাতে বসবেন, হে মুসলমান, ইমাম মাহদী কবে আসবে, ঈসা আলাইহিস সালাম কবে আসবে শুনে নাও। বারান্দাতে বসবেন, কিসের ব্যাপারে? তখন দাজ্জাল চলে এসেছে, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ঈসা আলাইহিস সালাম। দাজ্জাল তখন চলে এসেছে, জি। ঈসা আলাইহিস সালামের সঙ্গে মুসলমানরা মাশওয়ারা করবে কি করে যুদ্ধ করা যাবে। ঈসা আলাইহিস সালাম যুদ্ধ ঘোষণা করলেন, কার বিরুদ্ধে? দাজ্জালের বিরুদ্ধে। তারা পৃথিবীতে যুদ্ধ চলবে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মুসলমান মারা যাবে, রক্তের বন্যা হয়ে যাবে। কেমন যুদ্ধ হবে? দাজ্জাল একটা গাছের, শুধু দাজ্জাল নয়, দাজ্জালের লোকেরা, দাজ্জাল তার চেলাবেলা গাছের নিচে লুকাবে। এইতে দেখেন, এটা একটা গাছ, গাছের নিচে দাজ্জালের লোকেরা লুকাবে। গাছ তখন মুখ খুলে বলবে, ও আল্লাহর বান্দা, আমার পেছনে একজন দাজ্জাল লুকিয়ে আছে, তোমরা তাকে হত্যা করো। বলুন সুবহানাল্লাহ। দাজ্জালের লোকেরা দেওয়ালের নিচে লুকাবে, দেওয়াল তখন মুখ খুলে বলবে, আল্লাহর বান্দা, এখানে একজন দাজ্জাল লুকিয়ে আছে, তোমরা তাকে হত্যা করো। দেওয়াল দাজ্জালের বিরুদ্ধে যাবে। শুধু হাদিসে একটা গাছের কথা বলা হয়েছে, যে গাছটা দাজ্জালের পক্ষে যাবে। যুদ্ধ করতে 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 কত লোক মারা যাবে, মুসলমানের রক্তের বন্যা বয়ে যাবে। এই করতে করতে লুপ্ত শহরের গেটে ঈসা আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালের মুখামুখি দেখা হয়ে যাবে। কার সঙ্গে? ঈসা আলাইহিস সালামের কাছে তলোয়ার। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে মোমের মতন বলতে থাকবে, লবণের মতন বলতে থাকবে। ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল মোমের মতন বলতে থাকবে,
এবার হযরত ঈসা ওই তলোয়ার নিয়ে ওই লুব্ধ শহর থেকে দাজ্জালকে হত্যা করবে, দাজ্জালকে শেষ করে দেবে। এটাই হলো দাজ্জালের শেষ পরিণতি। দাজ্জালের খেলা খতম করে দেবে মুসলমান। ওতে শুনে নাও, নবী বলে এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল মানুষের ঈমান লুটপাট করে খাবে, মানুষের ঈমানকে লুটে নেবে। ওতে তোমরা সেই দাজ্জালের কাছ থেকে দাজ্জালের ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাও, তাহলে দাজ্জাল তোমাদের ঈমান লুটবে। এবার চলুন আর একটু আগে যাই। আর কি ফিতনা আসবে শুনেলেন মুসলমানেরা। নবীজি বলেন এবার উম্মতের ভিতরে ফিতনা হলো পূর্ববর্তী জাতিদেরকে, ইহুদি নাসারাদেরকে পদে পদে অনুসরণ করবে। ইহুদিদের ফিতনা, ইহুদি নাসারাদের অনুসরণের ফিতনা আমার উম্মত পদে পদে করবে। একটু মুখ করে এখন আমাদের মুসলমানেরা যতটা রসুলকে মানে তার ইহুদিদেরকে বেশি মানে, ঠিক কিনা বলে? কথা ঠিক বললাম না? আমাদের মুসলমানদের যতটা নবীকে না মানে তার বেশি ইহুদি নাসারাদেরকে মানে। সেদিন আইপিএল এর এক প্লেয়ারের নাম হচ্ছে রাসেল। কি রাসেল? আইপিএল এর প্লেয়ার রাসেল। ওর চুলের কাটিং দেখেছেন আপনারা? হ্যাঁ, ওই রাসেলের চুল দেখেছেন আপনারা? ওই রকম চুল আমাদের মুসলমান ছেলেরাও খায় এখন বর্তমান কাছে। আপনি জিজ্ঞাসা করুন, ওহে মুসলমানেরা, ওরে আল্লাহর বান্দারা, তুই কেন ওই সকল বিজাতিদেরকে অনুসরণ করলে? আল্লাহ বলছেন শেষ জামানার ফিতনা হলো আমার উম্মত তাদেরকে পদে পদে অনুসরণ করবে। চলুন তিনটা হাদিস আপনাকে শোনাই। তিনটি হাদিস শুনে মাথায় লেগে তারপরে আপনি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন। তার আগে আপনি সিদ্ধান্ত নিয়েন না। মুস্তাওয়াদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার উম্মত পূর্ববর্তী জাতিদেরকে পদে পদে অনুসরণ করবে, পদে পদে অনুসরণ করবে, কোনো পাশে তাদের বাদ দিবে না। হযরত আবু হুরায়রা 3 নম্বর হাদিসে নবীজি বললেন আমার উম্মত ইহুদি এবং নাসারাদেরকে পূর্ববর্তী জাতিদেরকে পদে 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 অনুসরণ করবে। তারা কারা? তারা হলো রুম এবং পারস্যবাসী। নবীজি বললেন তাদেরকে উম্মতে মুহাম্মাদিরা পদে পদে ফলো করবে, অনুসরণ করবে। 3 নম্বর হাদিসে নবী বলেন আমার উম্মত ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করবে। বলে কেমন করে অনুসরণ করবে? ওরা যদি সাপের গর্তে যায় আমার উম্মত সাপের গর্তে যাবে। ইহুদিরা যদি সাপের গর্তে যায় আমার উম্মত সাপের গর্তে যাবে, তাদের কোনো আপত্তি ছাড়বে না। এদিকে দেখেন মুসলমান ছেলেদের জিন্সের প্যান্ট বর্তমান ছিঁড়া, মুসলমান ছেলেদের পোশাক খেয়েছে ছিঁড়া, চুলে ঠিক নাই, দাড়ি ঠিক নাই, সুন্নতে ঠিক নাই, দাড়ি চেষ্টা করে সব ইহুদি নাসারাদেরকে আমরা গ্রহণ করেছি। মুসলমান যদি আপনি বাঁচতে চান, যদি আল্লাহর কাছ থেকে বাঁচতে, জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহর আদালত যদি আপনি বাঁচতে চান, নবী বলেন এই ফিতনা অর্থাৎ ইহুদি নাসারাদের অনুসরণের ফিতনা থেকে তোমরা রক্ষা দাও, রক্ষা পেয়ে চলো, বেঁচে চলো, তাহলে তোমরা বাঁচবে। অনেকটি ফিতনার কথা বললাম, পরিশেষে আপনাদের একটি কথা বলবো আমার ভাইয়েরা। আর একটা মাত্র ফিতনার আলোচনা আপনাদের সামনে তুলতে চাই। অনেক কথা বলার আছে এখনো, কিন্তু সুযোগ হবে না, কারণ আস্তে আস্তে লোক কমতে লেগেছে, অনেক লোক চলেও গেলে। আমি আপনাদেরকে বলতে চাই ভাই, কটা যে বাজে? 9:10। ওই কি বন্ধে ভারত চলছে নাকি? শোনেন, আপনাদের 17 বাজে, 18 বাজে, 11টা 17 বাজে, আপনারা 18 বাজে যতদিন লোক আছেন ভাই আরো আধা ঘন্টা টাইম আপনারা বসতে হবে। বুঝবেন কি? যদি আপনারা বসেন তাহলে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ বুঝাতে পারলাম ভাই যে মুসলমান ভাই, আরে বলুন ইনশাআল্লাহ।
শোনেন, তাহলে একটা ঘটনা শোনায় আপনাকে। এক বক্তা স্ত্রী জুড়েছে বুঝলেন, অনেক বক্তা সাথে কানে হাত দেওয়া করে আছে। এক বক্তা স্ত্রী জুড়েছে, কানে হাত দিয়ে চোখ বন্ধ করে দেয়, আধা ঘন্টা পর চোখ খুলে দেখি সামনে কেউ নাই, একদিন বসে বক্তা খুশি হয়ে গেছে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, তুই কত ভালো মানুষ রে, সবাই পালিয়ে গেছে, আল্লাহ তোকে কত ভালো বানিয়েছে, তুই একা আবির্ভাব ঘটবে। মুসাইলামা আল কাযযাব, মিথ্যা নবী। এগুলো বলতে গেলে অনেক লাগবে। এই নবী দাবি করেছিল রাসূলের মৃত্যুর পরে পরে অনেক মুসলমান মুরতাদ হয়ে গেছিল, ওই মুসাইলামা আল কাযযাবকে নবী বলে মেনে নিয়েছিল। আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। ইতিহাস বলছে সেই মুসাইলামা আল কাযযাব মিথ্যা নবী। ওর মরণ হয়েছিল কোন জায়গায় আপনারা কেউ জানেন? ওর মৃত্যু হয়েছিল কোন জায়গায় জানেন? ওর মৃত্যু হয়েছিল পায়খানার ভিতরে। কোন জায়গায়? আল্লাহ খুব খুশি ছিল তার, হ্যাঁ, পায়খানার ভিতরে তার মৃত্যু হয়েছিল। এই মিথ্যা নবী, আজকে এরকম ভণ্ড নবী, মিথ্যা নবী আছে নাই? এরা কথা নাই? আসে কে রাসূল দুনিয়াতে আসে না? এরা কথা বলে না? নবীর পাগলা দেখলেন, আমি নাম বলে দিচ্ছি, মিথ্যা কথা নয়। আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন, বাংলাদেশের এক ভণ্ড, পরে এত বড় পেয়ার, তার নাম কি জানেন? ওর নাম জানেন? গোলাম। আমি বলে দিচ্ছি ওর পুরো নামটা, আমি একটু পরে বলছি, একটু তার আগে আলামত পুরো বলে দিচ্ছি। কি বলছে এত মোটা তার পেয়ার, ইউটিউবে সার্চ করে নামটাকে বলে দিচ্ছি, দেওয়ানবাগী পীর। কি নাম বললাম? দেওয়ানবাগী পীর। দেওয়ানবাগী আল্লাহ এত বড় পেয়ার। মেয়ে ছেলে যদি ওর পেয়ার দেখে নেয়, আমাদের দিকের মেয়েরা তারা নাকে কাপড় দিয়ে লজ্জাতে বলে দিবে, আল্লাহ বাচ্চা ভাই আমাদের পেটের প্যান্ট বড় হয়ে হবে। মেয়ে ছেলে হাসবে, যারা বাচ্চা থেকে আমাদের পেটের প্যান্ট বড় হয়ে হবে। ও একদিন বলছে ইউটিউবে আসছে কথা বলে যে আমি স্বপ্ন দেখলাম, এই যখন এই মায়ানমারের মুসলমানদেরকে মারছিল তখনকার ঘটনা বলছে। ওকে প্রশ্ন করা হলো, বাবা আল্লাহ কেন সাহায্য করছে না তাদেরকে? তখন বলছে আমি দেখলাম আল্লাহ মায়ানমারের ব্যাপারটা নিয়ে অনেক চিন্তিত হয়ে আছে। আল্লাহ চিন্তা আছে না? আল্লাহ চিন্তাতে আছে। কি বলছে? নবীকে দেখলাম ধুলোবালির অবস্থায় নোংরা জায়গায় শুয়ে আছে, আমি স্বপ্নে দেখলাম আমি আল্লাহর নবী। নাউজুবিল্লাহ বলে না? কত বড় মূর্খ! কি বলছে? মা ফাতেমা আমার বিবি ছিল। কি ছিল? এরা বুঝতেই পারলো না কথা। বলছে মা ফাতেমা আমার কি ছিল? গাধা না হলে কথা বলে, মাও বলে আমার বিবি বলে, মাও বলে আমার কি বলে? বিবি বলে। বলছে মা ফাতেমা আমার বিবি ছিল। কত মাথা বলা! আল্লাহ নবী সাবধান করেছে, লা তাকুমু الساعة حتى يبعث دجالون كذابون قريبا من 30 كلهم يزعم প্রত্যেকেই বলবে আমি হলাম আল্লাহর নবী। নবী মোহর মেরে দিয়ে বলেন লা নবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি। আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না। শেষ জামানায় মৃত্যুক নবীদের আবির্ভাব হবে। এটা হলো আরেকটি বড় ফিতনা। সর্বশেষে আপনাদের ফিতনা জানাতে চাই, বেহায়াই বেড়ে যাবে, বেহায়া বেড়ে যাবে। মানুষের লজ্জা শরম থাকবে না, হায়া শরম থাকবে না। কিয়ামতের আগে বেহায়া বেড়ে যাবে। হাদিসে সহিহ মুসলিমের বর্ণনা, দুই প্রকার মানুষকে জাহান্নাম দেওয়া হবে।
নবী বলেন আমি তাদেরকে দেখি নাই। নবী দেখেনি মানে নবীর জামানায় তারা ছিল না। নবীর জামানায় সেই দুই প্রকার লোক ছিল না। তারা কারা? এক প্রকার নবী বলেন নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। শেষ জামানায় এমন মহিলা আসবে যারা জাহান্নাম যাবে। আমি নবীর জামানায় তারা ছিল না। তার মানে পরে আসবে। সেটা কেমন আসবে? যে মেয়েরা কেমন? নবী বলেন তারা বেহায়া। কেমন বেহায়া? ওই মেয়েরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। পোশাক পিনবে, এরপরও তারা উলঙ্গ। তার মানে সে জামানার নারীদের হায়া শরম থাকবে না। সে জামানার মেয়েদের পর্দা বলতে কিছু থাকবে না। ওরা কাপড় পিনার পরও উলঙ্গ হবে। ওই নারীরা জাহান্নাম যাবে। আমি নবীর জামানায় তারা ছিল না। একটু হেনা বলবো, 20 বছর আগে ভাই এত বোরখা ছিল? 20 বছর আগে ভাই এত বোরখা ছিল? কিন্তু বোরখা ছিল না, কিন্তু পর্দা ছিল খাটনা। ঠিক কিনা বলতে? আর এখন পর্দা বোরখা রে, বোরখা শেষ নাই, কিন্তু পর্দা হয়ে গেছে ডুপ্লিকেট পর্দা। ওই বোরখার ভিতরে মোবাইল নিয়ে হেঁটে গেল। ঠিক বললাম না বললাম? স্কুলে বোরখা পড়ে গেছে আর পাড়ার লোকেরা আমাদের কত ইমানদার বেদি কার বেদি গো, কিন্তু বুবুর হাতে মোবাইল আছে কেউ জানে না। বোরখা পেলে কাজ চালাচ্ছে, কেউ সন্দেহ করতে পারে না। ঠিক না বলবো? 20 বছর আগে এত বোরখা ছিল না, পর্দা ছিল খাঁটি। আজকে অনেক বোরখা হয়ে গেছে, পর্দা হয়ে গেছে ডুপ্লিকেট। ঠিক না বলবো? নবী বলেন এইরকম ডুপ্লিকেট নবীর জামানায় ছিল না। যারা কাপড় পরার পর উলঙ্গ, কাপড় পরার পর বিবস্ত্র, কাপড় পরার পর ঢোক, এইরকম লোক, এইরকম নবীর জামানায় ছিল না। তার মানে কিয়ামতের পূর্বে আসবে, কিয়ামতের আগে আসবে। নবী বলেন তারা আমার জামানায় ছিল না, তারা জাহান্নাম যাবে। কারণটা কি? বেহায়া। কেমন? একটা হলো পোশাকের দিকে। দ্বিতীয় নম্বর নবী বলেন মাথায় চুল বাঁধবে, ঝুঁকি বাঁধবে, খোপা বাঁধবে। কত বেহায়া, কত বেহায়া সে মেয়েরা মাথায় ঝুঁকি বাঁধবে, চুল বাঁধবে কেমন করে? উঁচু করে বাঁধবে, দূর থেকে বোঝা যাবে মহিলা। কেমন উঁচু করে বাঁধবে? উটের পিঠের উপরে দেখবেন উঁচু উঁচু থাকে, উটের পিঠে যেমন উঁচু উঁচু থাকে। যারা জাহান্নামে বেহায়া নারীদের বৈশিষ্ট্য কেমন? উটের কুচির মতো উঁচু করে চুল বাঁধবে, যাদের চুল উঁচু হয়ে বাঁধবে। দেখেই বোঝা যাবে মেয়ে মানুষ, দেখেই বোঝা যাবে মহিলা। আর ওইটা হলো মেয়েটার চুল। আল্লাহ নবী বলেন ওই মেয়েটা বেহায়া। এই মেয়ে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘাটও পাবে না। আর আমি নবী, আমি তাদেরকে দেখি নাই। এর মানে তারা আমি নবীর জামানায় ছিল না। আর এখনকার মেয়েরা চুল যেমনই বাঁধো, উঁচু করে বাঁধো না নিচে করে বাঁধো। চুল বাঁধার পর তো মাথায় উঠু নাই দেয় না। বুঝলেন? কালকে একটা জামসা গিয়েছিলাম ভাই, কালকে জামসা বুঝেছি শীতের পর থেকে প্রতিদিনই যাচ্ছি। কালকে যে জামসা গেছি আমার সঙ্গে আরেকজন ছিল, ড্রাইভার যে ভাই আছে ওই আছে, আরেকজন আমার সঙ্গে মেহমান হিসেবে ছিল। ও দেখছে ভাই তুই করবে তো জামসা শুনতে বুঝলেন, মাথা পুরো খোলা, চুল কাপড় হামা খাওয়া আছে, মানে চুল বাঁধাও না, ছেড়ে দিয়েছে। চুল শ্যাম্পু করেছে, খালা ঢেউ খাচ্ছে, চুলটা উড়ে বাড়াচ্ছে। রসুলের জামানায় এরকম বেহায়া ছিল? জাহিলি যুগের মেয়েরাও নবী বলেন আমি তাদেরকে দেখিনি। তারা কারা? যারা চুল বাঁধবে উঁচু করে দেখা যাবে ওটা মহিলা। নবী বলেন আমি দেখিনি। তার মানে নবীর জামানায় জাহিলি যুগের মেয়েদের ভিতরে ছিল। মানে কি আমাদের পূর্বে এত বেহায়া, এত লজ্জাজনক, এদের হায়া শরম থাকবে না। এই বেহায়া পনা বাড়তে 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 আজকে পুরুষদের লজ্জা নয়, মেয়েদেরও লজ্জা নয়। সব লজ্জা শরম, হায়া শরম সব
করে খেয়েছে, এই জন্য এদেরকে জাহান্নাম যেতে হবে। তামাম পৃথিবী থেকে আল্লাহ শান্তি উঠিয়ে নেবে, গজব নাযিল করবে। হাদিসটার দিকে আপনি একটু নজরপাত করেন। আজকের আলোচনাতে আমি আপনাদের এই হাদিসটা বলে আমি আপনাদের এই যে মসজিদের জালসা, এই যে মসজিদের জালসা, আমি সেই মসজিদের দিকে যাব। কিন্তু আপনি যদি দান না করেন, তাও বসে থাকবেন, দান যদি না দেন, আমি ভাই আপনার গলা ধরে টেনে নিয়ে দান দিতে পারবো না। পারবো ভাই? আপনি যদি না দেন তাহলে তুমি মেরে ধরে নিতে পারবো না। পারবো? দান একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হাদিসটা শুনেন, আল্লাহ নবী বলেন আমার উম্মত যখন 5টা জিনিসকে হালাল করবে, তখন তাদের উপরে আল্লাহ আযাব নাযিল করবেন, গজব নাযিল করবেন, শান্তি থাকবে না। 5টা জিনিসকে যখন হালাল না করবে, মুসলমান 5টা জিনিস মনে রাখি বাড়ি যেতে হবে, ভুললে চলবে না। এক, আমার উম্মত যখন একজন আরেকজনকে অভিশাপ করবে, গালি দিবে, নিন্দা করবে, পরনিন্দা করবে, গালিগালাজ করবে, অভিশাপ করবে, তখন তাদের উপরে আল্লাহ লানত করবেন, শাস্তি নাযিল করবেন, জগতের শান্তি থাকবে না। দুই, আমার উম্মত যখন মদকে হালাল মনে করবে, এখনকার মুসলমানেরা মদ খায় না ভাই? মদ খেয়েছে, শাস্তি আসবে, আল্লাহর মার আসবে মুসলমান। তিন, আমার উম্মত যখন গানকে, বাদ্যকে, যন্ত্রকে, মিউজিককে হালাল মনে করবে। বাংলাদেশের এক খন্ড মিশকাতুল মাসাবি হাদিসের কিতাব হাতে নিয়ে কি বোঝে জানেন? বাংলাদেশের এক বক্তা মিশকাত শরীফের হাদিস নিয়ে বলছেন যে বিয়েতে গান বাজতে হবে না, ওই বিয়েটাই হারাম। তো গাছাতে সারা কতটা খেয়েছে আল্লাহ মাহফুজ, কত দিনে গাঁজা খেয়েছে আল্লাহ বলছে যে বিয়েতে গান না বাজবে ওই বিয়েটা কি হারাম বলছে। ইউটিউবে দেখে নেবেন আপনি, সময় নেই। তাহলে যে লোক আমার উম্মত যখন গান বাজনাকে হালাল করে করবে, তখন তাদের গজব, আল্লাহ তাদের লানত করে। যখন অভিশাপ করবে, দুই, মদ পান করবে, তিন, যখন আমার উম্মত গানকে হালাল মনে করবে, চার, সম্মানিত ব্যক্তিদেরকে সম্মানিত করার জন্য যখন, 4 নম্বর রাসূল বললেন যখন পুরুষেরা বিয়ে করবে না, নারীরা বিয়ে বসবে না, পুরুষেরা বিয়ে করবে না, নারীরা বিয়ে বসবে না, নারীরা নারীদের সঙ্গে, পুরুষেরা পুরুষদের সঙ্গে যখন সঙ্গম করবে, মিলন করবে, লজ্জা পাবেন না। জানতে এসেছেন এখন অনেক জায়গাতে আমার মুভি মানুষ তো কন্ট্রোল করে, বিচারণা করতে হয়, বক্তা মানুষ অনেক জায়গাতে শুনতে পায় যে ছেলে ছেলেতে ধরা হবে, শুনতে পেয়েছেন আপনারা? কোনো ছেলে ছেলেতে ধরা পড়ে গেছে, বিচার করতে হচ্ছে। আল্লাহ মাফ করুন। আল্লাহ নবী বলেছেন ছেলেরা ছেলেতে, মেয়েরা মেয়েতে এই কাজ করবে, পাপের কাজ করবে। আল্লাহ নবী বলেছেন তারা বিয়ে করবে না, তখন তাদের গজব, আল্লাহ শাস্তি, লানত আসবে। 5 নম্বর, সম্মানিত ব্যক্তিদেরকে সম্মানিত করার জন্য বাদ্যযন্ত্র, গান বাজনা ব্যবহার করবে। মুখ্যমন্ত্রী আসবে রায়গঞ্জে, মুখ্যমন্ত্রী আসবে মমতা রায়গঞ্জে, টাইম দিয়েছি স্টেজ টাইম বেলা 4টার সময়, দুপুরে 1টা থেকে গান বাজতে 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 নাচ হচ্ছে, গান হচ্ছে, ড্যান্স হচ্ছে, এরপরে মুখ্যমন্ত্রী 4টার সময় অনুষ্ঠান করছে, ওকে আদর আপ্যায়ন করবে। আরে ভারতবর্ষের একটা আলাদা রুলস আছে, সেটা আলাদা ব্যাপার। এখন আমরা দেখতে পাই যখন কোন বড় নেতা আসে, তখন তো এই গান বাজনা দিয়ে আনন্দ ফুর্তি করে তাকে খুশি করানো হচ্ছে, হচ্ছে না? আমাদের বর্তমান রাষ্ট্রপতি কলকাতাতে এলো, আসার পর আদিবাসী মেয়েরা গান গাইছে, বাঙালিরা গান গাইছে, শিল্পীরা গান গাইছে, গান গিয়ে তাদের সম্মানিত করা হচ্ছে। এই কালচারকে মুসলমান যদি গ্রহণ করে, আল্লাহ বলছেন যখন অতিথি আপ্যায়নে গান বাজনা ব্যবহার করবে, আল্লাহ বলছেন তখন তাদের গজব, শাস্তি অপরিহার্য হয়ে যাবে। এখন আমরা যদি এই 5টাকে বর্জন করতে পারি, আল্লাহ আমাদের শাস্তি দিবে, অন্যথায় আল্লাহ আমাদের গজব, আল্লাহ লানত, আল্লাহ অভিশাপ দিবেন। এই জন্য মুসলমান এই পাপ থেকে বেঁচে থাকেন। সর্বোপরি আপনাদের এই কথা বলতে চাই, বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করো, তাহলে আল্লাহ তোমাদের বিপদ থেকে দূর করবে। বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি দোয়া করো, আর
ভালো কাজ করো, আল্লাহ তোমাদের রক্ষা করবে। বেঁচে আছে কারা? এবার দেখেন আয়াতটা শেষ করে দিচ্ছি যে সূরা পড়ছে, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং একে অপরের ধৈর্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের দাওয়াত দিয়েছে। বুঝাতে পারলাম না? আল্লাহ কসম করে বলেন সারা পৃথিবীর মানুষেরা বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত। এরপরে আল্লাহ বলছে তারা কিন্তু বাদে, ওরা বিপদগ্রস্ত নয়। কারা বিপদগ্রস্ত নয়? চারটা গুণের ভিতরে আছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওদের ফিতনা কিছু করতে পারবে না। আল্লাহর আযাব তাদের দুনিয়াতে শাস্তি দেবে না। আল্লাহ তাদের বিপদে ফেলবে না। কত ঈমান ওয়া আমিলুস সালিহাত, এরপরে যারা ভালো ভালো কাজ করে, ভালো কাজ করে যারা, ওদেরকে আল্লাহ মুসিবতে রাখবে না, ওদের ক্ষতিগ্রস্তর মধ্যে আল্লাহ রাখবে না। ৩ নম্বর, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা ধৈর্যের দাওয়াত দিল, সবরের দাওয়াত দিল। আর ৪র্থ নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের কথা বলে, হকের দাওয়াত দেয়। আল্লাহ বলেন এই 4টা গুণ যে বান্দার ভিতরে আমি আল্লাহ পাবো, ওই লোকের কোন দুনিয়াতে প্রবলেম হবে না, ক্ষতি হবে না, হবে না। মুসলমান ভাইরা, শেষ আপনাদের এই মসজিদের দিকে তাকিয়ে, ও ভাইয়া আল্লাহ মেরে কাজ করছে না, একটু বসে ভাই। আমি তো বলেছি যে আপনাকে বসতে বলেছি, আমি দোয়া করবো, শেষ কথা করে যান। এ তো সাইকেল বেরিয়ে গেছে, আরো দেখেন আপনাদের দিকে তাকে। আপনার মা মারা গেছে, আপনি সারা করছেন, নামাজ যতই পড়েন আপনি, মায়ের কবরের শাস্তি কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না। পারবেন ভাই? পারবেন না। আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, সারা জীবন পূজা রাখলেন, একদিন দুদিন সারা জীবন কবরে বাপ মায়ের আযাব কিন্তু বন্ধ করতে পারবেন না। পারবেন? পারবেন না, অসম্ভব। কিন্তু নবী বলেছে মৃত ব্যক্তি, আপনার মা হোক, বাপ হোক, যে কেউ হোক না কেন, মৃত ব্যক্তির জন্য যদি আপনি দান করেন, সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য যদি দান করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের ভিতর, কবরের শাস্তিকে আল্লাহ বন্ধ করে দেয়। বললাম সুবহানাল্লাহ। আপনি দান করিয়ে দিন, আপনার ব্যক্তিগত বাবা, কিন্তু আপনারা যারা আছেন নজর করিয়ে দিতে পারবো না। আমার মায়েরা, আমার বোনেরা, বেটিরা, এই মসজিদটা আপনাদের, আল্লাহর ঘর আপনার। আপনার সঙ্গে আমার রাগারাগি হতে পারে, এটা দুনিয়ার নীতি, কিন্তু আল্লাহর ঘরের সঙ্গে রাগারাগি করে কোনো লাভ হবে না। হতেই পারে